আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আর একটি ওয়েদার আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আগামী 20শে আগস্ট কি হতে চলেছে বাংলার আকাশে এক দৃষ্টি অপলক করলেই বুঝতে পারবেন। বাংলার প্রতিটি আনাচে কানাচে, বাংলাদেশ সহ বাংলাদেশের আশেপাশের পার্শ্ববর্তী ভারতের প্রতিটি আনাচে কানাচে অতিমাত্রা থেকে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত হতে চলেছে। আর সেটার একমাত্র কারণেই হচ্ছে গিয়ে লঘুচাপ। ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়ে গিয়েছে, আর সেই লঘুচাপের প্রভাবেই কিন্তু বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বৃষ্টিপাত হওয়া শুরু করে দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জেলার বর্তমান খবর কি, আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে যদি আমরা ভিডিওটি শুরু করি বঙ্গোপসাগরের কুল ঘেঁষে থাকা যে জেলাগুলো রয়েছে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, সেই জেলাগুলোর অবস্থা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের কুল ঘেঁষে থাকা জেলাগুলোর 40 ডিভিজেড সহ বৃষ্টিপাত সহ একেবারে বজ্রপাতে কুল কিরানা পাওয়া যাচ্ছে না, এরকম আকারে হচ্ছে। যেমন দেখতে পাচ্ছি হাজীখালী, তারপরে মারিচানোয়া, গুসাখালী, চৌড়া, হালদিয়া, তারপরে পটুয়াখালী, তারপরে যে এলাকাগুলো আছে বাইলা, তেলাকুয়া, যমুনা, করিপাকিয়া, দুমকি, বাফল, দশমিনা, আলিপুর ইত্যাদি যেই জেলাগুলো আছে, এই জেলাগুলোতে ইত্যাদি যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 40 ডিভিজেড সহ 25 to 30 ডিভিজেডের বৃষ্টিপাত হচ্ছে। তারপরে দুমকির দিকে যদি যাই সেখানে 40 ডিভিজেডের বৃষ্টিপাত। বরিশালে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা 20 ডিভিজেড, বুলাতে 10 ডিভিজেড সহ জালকাঠি এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমেছে। তারপরে খুলনা বিভাগে কিন্তু ছেড়ে এক জায়গা সহ অন্য জায়গাতে কিন্তু ভালো আকারের বৃষ্টিপাত হচ্ছে, যেটা 25 ডিভিজেড সহ 20 ডিভিজেড এবং 25 ডিভিজেড সহ 40 ডিভিজেড আকারের বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা, সম্মানিত ভিউয়ার্স, 40 ডিভিজেডের বৃষ্টিপাত, 35 ডিভিজেডের বৃষ্টিপাত এই এলাকাগুলোতে জুড়ে কিন্তু হচ্ছে। তারপরে আমরা যদি যাই সমুদ্র বন্দর এলাকা চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 ডিভিজেড সহ একেবারে 10 ডিভিজেড সহ বৃষ্টিপাত 40 ডিভিজেড, যেটা একমাত্র কারণ হচ্ছে গিয়ে যে এই লঘুচাপ। আর এই লঘুচাপের প্রভাবে কিন্তু কক্সবাজারও বাদ নেই। সবচেয়ে বেশি বাংলাদেশের বৃষ্টিপাত হচ্ছে কক্সবাজারে, যেটা 45 ডিভিজেড মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা যদি চলে যাই ঢাকা বিভাগের দিকে, ঢাকা বিভাগে কিন্তু কমই বৃষ্টিপাত হচ্ছে এবং ময়মনসিংহ কিন্তু তার ব্যতিক্রম নয়। ময়মনসিংহ, ঢাকা এই যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা গতকালকের চেয়ে আজকে একটু কমেছে এবং ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে 40 ডিভিজেডের বৃষ্টিপাত হচ্ছে এবং তার আশেপাশের যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ঢাকা, টঙ্গীতে কিন্তু 10 ডিভিজেড সহ 30 ডিভিজেড, টাঙ্গাইলে আর একটু কমে গিয়েছে, নাগরপুরে কিন্তু 30 ডিভিজেড, শাহজাদপুরেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে গিয়েছে বন্ধুরা, ইতিমধ্যে আমরা সেটা লক্ষ্য করছি। তারপরে আমরা যদি আরও দেখি শেরপুর, ময়মনসিংহ, জামালপুর ওই এলাকাগুলোতে কিন্তু ছেড়ে ছেড়ে বৃষ্টিপাত হচ্ছে এবং ময়মনসিংহে কিন্তু অলরেডি বৃষ্টিপাতের পরিমাণটা কমে গিয়েছে, 5 ডিভিজেড থান্ডারস্টর্ম সহ 30 ডিভিজেডের বৃষ্টিপাত, এবং যেটা অন্যান্য এলাকাগুলোর চেয়ে সবচেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে, যেটা 15 ডিভিজেড, দিনাজপুর, রংপুর ইত্যাদি। তারপরে আমরা যদি একটু ভারতের দিকে লক্ষ্য করি, ভারতের দিকে কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম বলা যায় না। যেমন কলকাতাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত নাই বললেই চলে, কিন্তু নাহিহাটি সহ আরামবাগ যে এলাকাগুলো আছে ওইগুলোতে কিন্তু ভালো বৃষ্টিপাতই হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিন।